ইরানে ব্যাপক বিক্ষোভ, সহিংসতা, হাসপাতালে লাশের স্তূপ, চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। ইরানের চলমান সরকার বিরোধী বিক্ষোভে একের পর এক সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় এত মানুষ হতাহত হয়েছেন যে অনেকে হাসপাতালে তিল ধারণের ঠাঁই নেই। তাদের চিকিৎসা দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক সহ হাসপাতালগুলোর কর্মীদের। ইরানের হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন তাদের হাসপাতালগুলোতে সংঘাত, সহিংসতা, আহত ও নিহতদের ভিড় সামলাতে সমস্যায় পড়ছে। হতাহতের বেশিরভাগের শরীরে গুলির ক্ষত রয়েছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। তেহরানের একটি হাসপাতালের একজন চিকিৎসক বলেন, অনেক তরুণের মাথায় এবং বুকে সরাসরি গুলি লেগেছে। তেহরানের আরেকটি হাসপাতালের কর্মীরা জানিয়েছেন, শরীরে গুলি এবং রাবার বুলেটের ক্ষত নিয়ে আসা বহু মানুষকে চিকিৎসা দিয়েছেন তারা। এদিকে ইরানের সহিংস পদ্ধতিতে বিক্ষোভ দমনের জবাব সামরিক হামলার মাধ্যমে দেওয়া হবে বলে পুনরায় হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্র। ইরান অভিযোগ করেছে দেশটির শান্তিপূর্ণ বিক্ষোভকে সহিংস নাশকতামূলক কর্মকাণ্ড এবং ব্যাপক ভাঙচুর এর রূপ দিয়েছে যুক্তরাষ্ট্র।